পরে গিয়ে বলছে কি তোকে সব জিনিস খেতেই হবে, মানে খাবারটা তোকে খেতে না হয়। এত ভালোবাসে না তোর বাপ মাও বোধহয় দেয়নি রে। গুড মর্নিং আমার সোনা বন্ধুরা, আমি কেয়া। আবার আজকে চলে এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো সকাল সকাল আমার ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে, ঠিক আছে, বাসি কাজকর্ম বলতে ব্রাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, আর ঘর ঝাড়ু এসব পড়েনি, এখনও পড়েনি। আগেই চলে এসেছি মুখ হাত পা ধুয়ে, আর বাসি জামাকাপড় চেঞ্জ করিনি, কিন্তু মুখ হাত পা ধুয়ে আগেই চলে এসেছি টিফিনটা রেডি করতে। আর তার আগে আমি মেডিসিনটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো পরোটাটা হয়ে গেছে, রুটি নয় সরি পরোটা। এই দেখো পরোটা, আমি পরোটা রেডি করে তারপর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে, পাঁচফোড়ন সোমবার দিয়ে একটা তরকারি বসিয়েছি, ঠিক আছে, খুব দারুণ হয়েছিল কিন্তু। আর এদিকে ডিমের অমলেট করছি। ডবল ডিমের অমলেট হলে ভালো হতো, কিন্তু কি করব বলো, একটা ডিমের সিঙ্গেল করে ডিমের অমলেট করেছি, 3 জনের জন্য 3টে। আর অমলেটটা করে নিয়ে তারপর ওদিকে এই যে অমলেটটা উল্টে দিচ্ছি, ওদিকে আবার কি বলতে যাচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে, রেডি হয়ে গেছে। আর স্যালাডও কেটে নিয়েছিলাম, যা সুন্দর খেতে হয়েছিল না তরকারি পরোটা। আর এদিকে দেখো, এদিকে বাঁধাকপিটা 2-3 দিন ধরে ফ্রিজে পড়েছিল। হ্যাঁ, শেষ পর্যন্ত আজকে বাঁধাকপিটার একটা গতি করতে পারলাম। হ্যাঁ, বাঁধাকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছে, যদিও আমি এখন খাইনি, আমি এই দুপুরে ভয়েস দিচ্ছি। হ্যাঁ, এখনও আমি খাইনি, এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি, ঠিক আছে, আমি একটু করে ভয়েস দেব। আর তোমার হচ্ছে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এডিটিংয়ের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো? আর ওদিকে হচ্ছে বাসনের দেখেছো টাল হয়ে পড়ে আছে। আর এদিকে তো এই দেখো বাঁধাকপির জন্য মশলা রেডি করছি, এলাচ লবঙ্গ, দেখো কত তড়িহড়ি করে করছি, যদিও ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। আর এদিকে এই যে গরম মশলা, দেখো এই দারচিনিটা মশলা যথেষ্ট কম ইউজ করি, ওটাকে ভেঙে নিলাম, হাত দিয়ে ভাঙার চেষ্টা করলাম, ভাঙছিল না। আর এদিকে দেখো এবার আদা দিতে হবে বাঁধাকপিতে, আমি বাঁধাকপিতে ওই পেঁয়াজ দিয়ে করি না, তো আমি আদা দিয়েই করি, খুব সুন্দর হয়। আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা, দেখো তড়িহড়ি করে ফ্রিজ খুলে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা বের করেছি, কারণ ওদিকে যে বাঁধাকপিটা বসিয়ে এসেছি তাড়াতাড়ি মশলাটা করতে হবে। আর এই দেখো বাঁধাকপিটা প্রায় আমার হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। হ্যাঁ হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিলেই এটা নেমে যাবে। আর ওদিকে সিঙ্কে তো বাসন পড়ে আছে, বাসনগুলো দেখো মাজা দেওয়া হয়ে গেছে, দেখেছো কত কুইক কাজ করেছি আমি, দেখো সব কমপ্লিট হয়ে গেছে। দারুণ হয়, কিন্তু যেহেতু আমি কাজ করছিলাম সেই কারণের জন্য আমি জল দিয়ে দিয়েছি, কারণ বারবার ওই নাড়িয়ে করার আমার সময় নাই। এই যে এখানে দেখো, এই যে টিফিনে সব কিছু করেছিলাম, যে তরকারি, তারপর হচ্ছে এখানে পরোটা আছে, ডিমের অমলেট আছে। এই যে গ্লুকন দিয়ে এখনো খায়নি, বলছে পরে খাবে, এখন বোধহয় 12টা বাজে, 12:05 হবে। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এটা তো রয়েছে, যদি দেখি মানে শাক আছে, যদি দেখি নয় শাক আছে, তো ভাবছি শাকটা কি রান্না করব নাকি থাক পরে করব। এই যে ভাত হয়ে গেছে, আর এই দেখো এই জায়গাটা ক্লিন করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঢেকে এই কড়াইতেই রেখে দেবো আমি, আর কিছু করবো না এখন। তারপর বিকেলে দেখা যাবে। ফ্রিজে মাছের ঝোল আছে, ভেটকি মাছের শস্য পোস্ত দিয়ে করেছিলাম কালকে, সেটা রয়েছে, ওটা খাওয়ার আগে গরম করবো। আর এটা কড়াইতেই ঢেকে রেখে দিই, এই যে থাকুক, ব্যাস কমপ্লিট। এখন বাজে 12:54। আমার দেখছো সব কিছু হয়ে গেছে। আর রেগে মেগে এসে আমি এখানে বিছানায় শুয়ে পড়েছি। আর মুখটা দেখো, মুখটায় বোরোলিন দিয়েছি তো ওই জন্য একটু সাদা হয়ে আছে। অন্য কোনো রকম প্রোডাক্ট ইউজ করলে না তাও একটা ড্রাইনেস ভাব থাকছে, ওই কারণের জন্য বোরোলিন চুপচুপিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে শুয়ে আছি, হেভি মাথা গরম হয়ে গেছে, সকালবেলা তোমরা দেখলা যে আমি ব্রেকফাস্ট করলাম,
ও আমাকে তখন বললো, যখন গরম গরম নামালাম, আমি একটা থালায় আমার আর ছেলের জন্য বেড়ে নিয়েছিলাম, তারপর ওকে ডাকতে আসলাম, ও বললো যে এখন খাবো না, আমি পরে খাবো। আমি ঠিক আছে, পরে খাবে, উঠুক, ব্রাশ করুক, মুখ হাত পা ধুক, তারপর খাবে। ও মা পরে গিয়ে বলছে কি যে একটুখানি পরোটা একটুখানি চেখে দেখবো। ভাবো তোমরা, আমি কিছু বলি না, অনেক সময় আমি কিছু বলি না। লুচি করলে খাবে না, রুটি করলে, রুটিটা ছেড়ে দাও, রুটিটা আমিও খুব একটা পছন্দ করি না, পরোটা আমার ভালো লাগে, পরোটা লুচি ভালো লাগে। রুটি করলে খাবে না, পরোটা করলে খাবে না, ম্যাগি আলু দিয়ে করে দিলে খাবে না। কি খাবে আমাকে বোঝা। সকালবেলা টানা, এখন কটা বাজে টাইমটা তোমাদের বললাম তো, প্রায় ধরো 1টা বেজে গেছে, মানে 1টা বাজেনি এখনো, 1টা বাজবো করছে। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট বলতে একটা ওই স্লাইস কেকগুলো থাকে ব্রিটানিয়ার, সেই স্লাইস কেক খাবে। সেই স্লাইস কেক খেয়ে তারপর তোমার বেলা 3টে 4টে 2টো, তাও যেদিন আমার তাড়াতাড়ি রান্না হয়েছে আমি 2টোর মধ্যেই আমি খাবার দিয়ে দিই, ঠিক আছে, 2টোর মধ্যেই খাবার দিয়ে দিই। আবার এই যে আমি ছেলে তো পরোটা খেয়েছি 2টোর মধ্যে, এখন জানি না, এখন তো খিদে তো পাবে না, তো অনেকটা দেরিতে করে ব্রেকফাস্ট রেডি করছিলাম, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তো অনেকটা দেরিতেই খেয়েছি। নর্মালি আমি ছাতু গুলে খেয়ে নিই, অনেকটা দেরিতেই খেলাম। এবার আমি তো এখন তাড়াতাড়ি লাঞ্চটা করতে পারবো না, আমি বা ছেলে। 2টো পরোটা খেয়েছি, একটা ডিমের অমলেট খেয়েছি, আর এখন তো তাড়াতাড়ি খেতে পারবো না, পেটটা বেশ ভর্তিই আছে। আর হচ্ছে ও তো খায়নি, এবার ওকে যে আমি একা খেতে দেবো, বলবে আমি এখন খাবো না, তোমাদের সাথে খাবো। এবার আমার মাথায় থাকে এই চিন্তাটা, এবার আমি বা ছেলে আমরা তো তাড়াতাড়ি খেতে বসতে পারবো না, ও আমাদের সাথেই বসবে, সেটা ভালো কথা, সেটা ঠিক কথা। কিন্তু তুমি তাহলে পরোটাটা খেয়ে নাও, পেটে অনেকক্ষণ থাকে, তাহলে একসাথে সবাই মিলে খেতে বসতে পারবো। এবার বোঝা, এবার অতক্ষণ, এবার আমাদের যতক্ষণ না খিদে পাবে খাবো না, খুব একটা তাড়াতাড়ি খাবো না। এমনিতে নর্মালি আমাদের 3টে 4টে বেজে যায় দুপুরের খাবার খেতে খেতে, তোমরা তো জানোই। এমনিতে খুব কম দিন আছে যেদিন আমরা পুরো কারেক্ট 2টোর সময় আমরা লাঞ্চ করি, খুব কম দিন আছে। সাধারণত আমাদের ওরকম সময় হয়ে যায়। এবার অতক্ষণ টানাও না খেয়ে থাকবে, পেটের কি অবস্থা হবে বলো। এগুলো বলতে গেলে আমি খারাপ। আর আমি কোনো কিছু, কত হাজব্যান্ডরা আছে দেখি, বউরা যা রান্না করে দেয় খায়, আর আমি পরোটা লুচি যে কিছু ব্রেকফাস্টে, মানে মানুষ কি খায়, সবসময় ভাত খাবে? আমাকে বোঝাও, সবসময় ভাত খাবে? সবসময় তো ভাত খাবে না। যখনই আমি করি উনি খাবেন না, ওনাকে ম্যাগি আলু দিয়ে করে দিলেও উনি খাবেন না, সেটাও উনি খাবেন না। তাহলে শুধু মুড়ি খাওয়া শিখেছে, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, বেথুয়া থেকে এইসব শিখে এসেছে, ওর বাবা মা শিখিয়েছে এইসব, ছেলেকে মানে খাওয়াটা শেখায়নি, কুবুদ্ধিটা দেওয়া শিখিয়েছে, ভালোভাবে রপ্ত করেছে, সেই জিনিসগুলো শিখিয়েছে। খুব রাগ হয়েছে আমার, প্রচন্ড রাগ হয়েছে। একটা মানুষের, আমি একটা আশা করে রান্না করছি, সবার জন্যই তো রান্না করেছি, মানুষের ব্রেকফাস্টটা করে, সকালে ব্রেকফাস্টটা একদম স্কিপ করতে নেই, একদমই স্কিপ করতে নেই, কারণ সকালবেলাটা হেভি খাবারটা খেতে হয়। সকালবেলাটা ভারী ব্রেকফাস্টটা করে নিলে লাঞ্চটা তুমি একটু দেরিতে করো, কোনো ব্যাপার না। এই জিনিসটা খালি পেট থাকতে 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 পেট পুরো, আজকে আমি এই যে লিভারের প্রবলেম নিয়ে আমি ভুগছি। আমার কেন হয়েছে, এই আমার ছেলের বাবার সাথে যখন আমি ছিলাম, ওই অফিস যেত, সকাল থেকে রান্না বান্না, তাড়াতাড়ি তাকে ব্রেকফাস্ট করে দিতে হবে, আর ব্রেকফাস্টে পরোটা এসব কিছু নিয়ে যেত, রুটি পরোটা এইসব নিয়ে যেত। হ্যাঁ, তো যখন যেটা পারতাম করে দিতাম। ব্রেকফাস্ট রেডি করা, ছেলের স্কুল যাবে, ছেলের স্কুলের মানে ব্রেকফাস্ট করলে ছেলেরও হয়ে যেত, ওর বাবারও হয়ে যেত। তারপর দুপুরের খাবার রেডি করা, আবার তিনি খেয়েও যাবেন। হ্যাঁ, এসব কিছু নর্মালি যেটা হয় সব কিছু রেডি করা, সেই শীতের দিনে খুব কষ্ট হতো আমার। এবার কাজ মিটাবো, তখন আমার বাড়িতে তোমার কাজের মাসিও ছিল না যিনি আমাকে হেল্প করবেন, হ্যাঁ সেটাও ছিল না। এবার অল টোটাল সমস্ত কিছু কাজ কর্ম সেরে ভাবতাম কি বলতো, যে আমি কাজটা করে নিই, তারপর কি আমি খাবো, শান্তিতে বসে খাবো, ওই গান্ডে পিন্ডে গিলতে পারবো না। তখন তখন বয়সটাও কম ছিল, তখন রক্তের তেজও ছিল,
হ্যাঁ, তখন ওই দিনের পর দিন এইটা জিনিসটা হতো। তার আগে কি জিনিস হয়েছিল, তার আগে আমাদের অবস্থা প্রচুর খারাপ ছিল, ঠিক আছে, খুব খারাপ ছিল। তো সেই সময় সেটা বিশাল এক বড় ব্যাপার আছে, ঘটনা আছে। তো সেই সময় তো তোমার আমরা মুড়ি খেয়ে দিন কাটিয়েছি, হ্যাঁ, এমন ব্যাপার ছিল। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে পুরো লিভারটা আমার শেষ হয়ে গেছে। তারপর উপোস, যেটা আমি এখন আর করি না, উপোস নিত্যদিন, এই উপোস পত্র এইসব করে করে আমার লিভারটা একেবারেই শেষ হয়ে গেছে। আজকে আমি বুঝি, হ্যাঁ, আমার ছেলেরও পেটের প্রবলেম আছে, এই বয়সে, এত অল্প বয়সে ছেলেরও পেটের প্রবলেম আছে। কারণ ওই যে বলছি না যে আমরা একটা সময় ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার ছেলের বাবা, আমি, মানে আমার ছেলে, আমরা খুব খুব কষ্ট করেছি, একটা সময় খুব কষ্টে জীবনযাপন করেছি। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট আমাদের লাইফে ঘটে গেছিলো, সেই কারণের জন্য ফিনান্সিয়াল দিক থেকে আমাদের প্রচুর 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 প্রবলেম হয়েছিল, খুব সমস্যা হয়েছিল। আমরা বলছি মুড়ি খেয়ে দিন কাটাতাম, ভাত বসানোর, মানে ভাত জোটার মতো ছেলের মুখে দুধ কি জোটাবো, এরকম ব্যাপারটা ছিল। তো ছেলেরও সেই কারণের জন্য পেটের একটু সমস্যা আছে, কিন্তু এই যে গ্লুকন ডির পেট মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু এখন বুঝতে পারছে না, এখন জিনিসটা বুঝতে পারছে না। এখন ওই নানা রকম নখরাবাজি চলে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, খাবার মধ্যে সন্ধে হবে ফুচকা। আমার বিরক্তকর ব্যাপার লাগে, আমি খুব রেয়ার মাঝে সাঝে একটু আধটু খাই, প্রত্যেক দিন সন্ধে হলে ফুচকা। এই জিনিসটা যে ওর লাইফে আজকে বুঝতে পারছে না, ও ভবিষ্যতে গিয়ে যে কি হবে তোমরা সাক্ষী থাকবে। আমি তো সোশ্যাল মিডিয়ায় থাকবো, তোমাদের তো সমস্ত আপডেট তোমরা সাক্ষী থাকবে যে আজকে কিভাবে নিজের উপরে টর্চারটা করছি। আমি এগুলো বলতে গেলে অসুবিধা। আমি যেদিন টিফিন খুব একটা রেডি করতে পারি না, ম্যাগি থাকে ম্যাগি করে খেয়ে নেয়, বা যেদিন আমি করতে পারছি সেদিন আমি করে দিচ্ছি, যতটা সম্ভব আমি করে দিচ্ছি। নর্মালি আমি ছাতু খাই না, ছাতু খুব একটা ভালো খাবার, আমি উইদাউট চিনি ছাড়া খাই, কিন্তু খেতে হয়, কারণ ছাতুতে তো শরীরে কোনো ক্ষতি করবে না। কোনো সময় হয় কি, মেডিসিন খেয়ে নিয়েছি, ক ঘন্টা রাখবো একটা মেডিসিন? আর আমার মুখের গোড়ায় তো কেউ তো আর করে দেবে না, যে মুখের গোড়ায় কেউ করে দেবে আমি খাবো সেটা নয়, আমাকে উঠে পড়ে সব কিছু করতে হবে। তো এক এক সময় মনে হয় ছেলেকেও ছাতু গুলে দিয়ে দিই, আমিও ছাতু খেয়ে নিই, সেটাও সে খাবে না। পেটে পিত্তিটা পড়ার চেয়ে ভালো কিছু একটা খেয়ে নাও। আমি চিড়ে দই আমার ভালো লাগে না, টক দই চিনি ছাড়া, চিনি দিলে তাও একটু টেস্টফুল লাগে, একটু নারকেল চিনি একটু কিছু দিয়ে দিলাম, মুরকি ফুরকি দিয়ে দিলাম, টেস্ট হয়। হ্যাঁ, না শুধু টক দই দিয়ে চিড়ে খেতে পারবে না। তোমরা চিন্তা করো, টক দই বাড়িতে টক দই খাবে না, ফুচকার দোকানের দই ফুচকা খাবে, বলবে সেটা খুব টেস্টফুল। জঘন্য, আমি খেয়ে দেখেছি, একদিন এনেছে দই ফুচকা, ফালতু করেছে। এখানে অন্য জায়গায় হয়তো ভালো করে, কিন্তু এখানে একদম ফালতু করেছে, কিন্তু সেটা বলেছে ভালো। রেগুলার সন্ধে হলে ওর রুটিন হচ্ছে ফুচকা খাবে, ফুচকা খেয়ে ওর পেট ভরে যায়, ফুচকা খাবে। তারপর হচ্ছে গিয়ে বাড়িতে দুটো রুটি বানিয়ে খেলেও শরীরে ক্ষতি হয় না, বাইরের জিনিস সবসময় ক্ষতি করে। হ্যাঁ, ফুচকা খাবে। তারপর হচ্ছে মুড়ি, পিঁয়াজ, চানাচুর। এই চানাচুর কি শরীরের পক্ষে ভালো খুব একটা? আমাকে তোমরা বোঝাও, ভালো নয় তো, মাঝে সাঝে ঠিক আছে, চানাচুর শরীরের পক্ষে ভালো, কিন্তু এই খাবারগুলো খাবে, মুড়ি, চানাচুর, ফুচকা, এই সব আলতু ফালতু খাবারগুলো ও খাবে। আমি যখন পরোটাটা করেছি, পরোটাটা খেয়ে নাও, আমারও ভালো লাগে না, বলছে কি আমি টেস্ট একটু সানা, সেদিনও করেছিলাম, সেদিনও এইটুকু পাখির মতো টেস্ট করে, মানে একটুখানি খেয়ে দেখেছি, ও টেস্ট করবি, ও খাবে না, ও পেট ভরবার জন্য খাবে না, ও স্লাইস কেক বের করে ও খাচ্ছে। মাথা গরম হয়েছে, আমি ওখান থেকে চলে এসেছি, যাও গে, খেতে হবে না, যাও, যা খুশি তাই করো। ওই জন্য আমি রেগে মেগে এখানে রয়েছি, আমি কথাই বলবো না। দেখো না তোমরা, আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার লাল ফোনটাও পাচ্ছি না, আমার তো 3টে ফোন, নাম দিয়েছি, এক একটা ফোনের নাম দিয়েছি। একটা ফোন তো ওই 80,000 টাকার যে ফোনটা, সেটা আমার ভিউয়ার্সরা আমাকে দিয়েছে, আমার পরিবারের মানুষেরা আমাকে দিয়েছে। হ্যাঁ, তো সেটাকে নতুন ফোন বলি, আর এটা তো আইফোনে শ্যুট হচ্ছে। আর একটা আছে পুরনো, যেটা দিয়ে আমার ফার্স্ট ব্লগিং শুরু করা,
লাল ফোন, মানে ওটা লাল কভার দেওয়া তো ওটাকে আমি লাল ফোন বলি, মানে এরকম এক একটা নাম দিছি, ঠিক আছে। আর এইখানে বালিশের সেই ওড়নাটা দেওয়া কেন বলো তো, এই যে মাথায় তেল দেওয়া থাকে, এখন তো শ্যাম্পু করে নিয়েছি, মাথায় তেল দেওয়া থাকে, ওই জন্যই এইটা আমি যাতে বালিশের কভারে না লাগে, তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, আবার কাচতে হবে না, ঝামেলা তো, সবই তো আমাকেই করতে হবে, তাই না? বুঝতে পেরেছো? সত্যি কথা, কিচ্ছু শেখায়নি, কিচ্ছু খাওয়া দাওয়া কিছু, আমি আমার ছেলেটাকে সত্যি কথা বলতে সব কিছু শিখিয়েছি, সমস্ত রকম ভাবে ওকে শিখিয়েছি। গ্লুকন ডি এর এটা ভালো যে হ্যাঁ নুন ভাত খেতে পারে, তেল ঢেলে ভাত খেতে পারে, সেটা ভালো, আমি বলছি না সেই জিনিসটা খারাপ। মানুষের সব কিছু অভ্যাস করে রাখাটা উচিত। বলা যায় না, মানুষ হয়তো এমন সিচুয়েশানে পড়লো, তার তরকারি নেই, সবজি নেই, বা এমন সিচুয়েশান সেখানে নুন ভাত দিয়েই খেতে হচ্ছে, তেলটাও জুটবে না, হয়তো নুনটাও জুটবে না, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ও যে জিনিসগুলো করে, এটা খাবো না ওটা খাবো না, এই এত নখরাবাজি, আমার এগুলো পোষায় না, এগুলো আমার মোটেও ভালো লাগে না একদম। আমি ও যবে থেকে মানে আমার কাছে আছে তবে থেকে আমি এই জিনিসটা খুব মানে বিরক্ত বোধ করি, আমার একদম ভালো লাগে না। আর সব থেকে মেন জিনিস হচ্ছে, এত আশা করে আমি করলাম, বাড়ির লোক যদি না খায়, অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষ এই সোশ্যাল মিডিয়াতেও আমি দেখি, অনেকের ভিডিও আমি দেখি, বউরা যা রান্না করে দেয় সেটা খেয়ে নেয়, যা রান্না করে দেয় খেয়ে নেয়, কিন্তু এর মতো না, এমন দেখেছি যে বাজে রান্না, মানে খুব ফালতু, মানে সেই খাবারও যে বর কত ভালোবাসে, সেই খাবার পর্যন্ত যাই দেয়, ব্রেকফাস্টে পচা গলা, মানে যাই দেয়, আমি কথার কথা বলছি, মানে আমি দেখছি ভিডিওতে তাদের যাই দেয় সেগুলো পর্যন্ত শোনা করে খেয়ে নেয়। আর একে এত ভালোবেসে এত ভালো ভালো খাবার দেওয়া হয়, তারপর বলে খাবে না। কি বলবো বলো, এটা শিখিয়েছে ওকে, এই জিনিস শিখেছে, কি বলবো বলে না, কথায় আছে না, বলে না কি একটা আছে জানো, গু খাবো না গন্ধে, লোহা খাবো না শক্তে, কি একটা ব্যাপার আছে, কথা আছে। একে কি বলবো, একে একটা বছর ধরে আমি মানুষ করতে পারলাম না, কিছুতেই মানুষ করতে পারলাম না। চলো, এখনই 13 মিনিট হয়ে গেল, পরে আসছি। ফোনটা দাও আমার, ফোনটাকে চেপে রেখে দিয়েছো কেন তুমি? আমি ফোন জানি ফোনটা না। দাও, ফোনটা দাও তুমি। ওই তাতে ফোন জানি না। ফোন দাও, আমার লাল ফোনটাই দিচ্ছ না। ফোন কোথায়? এখানে কোনো ফোন নেই। কেটটাও খালি খোলনি, আমি ছুঁড়ে ফেলে দেবো। দিকা সকাল থেকে তো 10 বার তো শুধু এই টেপুনি লাগে। 10 বার ধরে টিপিনি কিন্তু। না 10 বার তো টেপে তো কেটটাও তো পড়ে আছে। আমি জীবনে কোনোদিন আমি আর তোমার জন্য রান্না করে ডিমের অমলেট ভেজে রেখেছি, আমি পরোটা করেছি, আলু তরকারি কি সুন্দর আমি করেছি। দিয়েছো? শালা, এই শালা, তুই এদিকে আয়, এদিকে আয়। দিয়েছো মানে? দিয়েছো? কিন্তু কইরা যে চেঞ্জ করে আমি দিচ্ছি। মিথ্যে কথা বলো না, আমাকে রাগিয়ে থাকে, এখন বলছো তো তুমি কি বলে, আমি এইটু শুনে চেকে দেবো। তুমি দিয়েছো? মিথ্যে কথা বাবু, তুমি কিন্তু বলবে না। আমি একটু খানা খায় যাই খাই, তুমি দিছো? এইটু সামনে তোমাকে কেন দেবো, এইটু সামনে তোমাকে কেন দিতে দেবো কেন? তো দেখবো আমি কোনটা খানা খাই। টাকা আমার রয়েছে, চলো আমি এক্ষুনি 2টো পরোটা দেবো, 2টো পরোটা খাও তুমি, চলো। হ্যাঁ চলো তুমি এক্ষুনি 2টো পরোটা খাবে। তুমি ইয়াকি মারছো না, আমি রান্না করবো, তুমি ইয়ে করছো, বলে কি দিয়েছো? খাওয়া নিয়ে আসি আমি, তোকে এই সব জিনিস খেতেই হবে। তুমি রোজ রোজ তুমি একটা পরোটা খাও, এখন তুমি রোজ রোজ তুমি খাবার দাবার না খেয়ে তুমি শুধু খালি খইনি, রোজ রোজ শুধু খইনি, রোজ শুধু খইনি। আর তুই আছিস না তো, দিমাগ আমার আজকে গরম হয়ে আছে, আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম, ও বলে কি খাও না, একটা পরোটা তুমি খাবাই খাবা, বলবে না হলে একটা পরোটা খাও, একটু বাদে ভাত খেতে হবে, খাবে না, সব সময় খাবো না, সব সময় খাবো না, হাতাটা কোথায় যাবে, সব সময় বলে এদিকে নিয়ে এসো তো, সব সময় বলে খাবো না।
অল্প করেই দিই, একে তো বিশ্বাস নাই, একে বিশ্বাস নাই তো যে কি করবে। একে একদম বিশ্বাস নাই, করিস না তো। কি গো তুমি দেখেছো কি রকম শিল্পী মানুষ, কি রকম শিল্পী মানুষ, তোমাকে এখনই এটা করতে হয়েছে? ওরা সকাল থেকে খেয়েছে। ওদের খাবার শেষ হয়ে গেছে, তোমাকে এখনই মানে খাবারটা যাতে খেতে না হয়, খাও কইটা খেতে খাবে, তুমি এখনই খাবে। তুমি মুখে থেকে ওটা ভালো দাও, মুখে আছে দাও। এখানে বসেছো ওখানে সোফায় চলো, এখানে দাও। যদি তুমি আমার খাবার আর তুমি যদি না করেছো তুমি দেখো, বলে দিলাম। তুই তো যা রান্না করে তাই তো খাই। মিথ্যা কথা বলো না। খাবার তুমি ব্রেকফাস্ট করো, তারপর ওই জম যখন আমাকে টেনে নিয়ে যাবে তখন ওই জমকে বলবি খেতে দিতে। তারপর দেখিস যেদিন আমি থাকবো না না সেদিন বুঝতে পারবা যে কি হয়। এত ভালোবাসা না তোর বাপ মাও বোধহয় দেয়নি রে, জন্মই দিয়ে ছেড়ে দিয়েছে। এটিএম কার্ড, ব্যাংক ব্যালেন্স, ছেলে জন্ম দিয়েছি, ছেলে আমাকে টাকা রোজগার করে দেবে, খাওয়াবে। কিছু কিছু সংখ্যক মা বাবা থাকে শুধু ছেলেকে বিজনেসে লাগাবে। এত ভালোবাসা কে দেবে? টমেটো দেবো না? টমেটো খেলে কি হয় জানো? টমেটো খেলে কি হয় জানো? টমেটোতে ভিটামিন সি আছে। এই তুই এইদিকে ক্যামেরাটা নিয়ে আয়, আমার মুখটা কি আসছে রে? আর তুই ঝাড় খাবি আমার কাছে, মাথা আজকে দিমাগ আজকে আমার প্রচুর গরম হয়ে আছে। আমি ওকে অত ভালোবেসে খাবার দিতে যাচ্ছিলাম, বলে কিন্তু আমি ইটুস খানা খাবো, ইটুস খানা খাবো, ইটুস খানা, ইটুস খানা। পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করলাম। আমি বলে যে শোনো, পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট খেতে ভালোবাসে, ডিমের অমলেট করলাম। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? অমনি টুকুস করে পাখিদের কাছে চলে এসেছে, অমনি যাতে খেতে না হয়। এটা খেলে অনেকক্ষণ পেটে থাকবে, তারপর পরে ধীরে সুস্থ ভাতটা খাওয়া। আজকে তোমার পছন্দের আছে বাঁধাকপির তরকারি, বুঝছো? আর খাওয়ার সময় মাছের ঝোলটা গরম করবো, বুঝলি? কেমন লাগছে? হ্যালো, ভালো লাগছে? ডিম আমার হেবি পছন্দের। ভালো লাগছে? বললেই তো হয় যে আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, বললেই হয়। অরেঞ্জ মৌসুম থেকে তুমি টাইটেল ফিশ ইট পার্কে যাবে, তুমি খাওয়া বন্ধ করে কি সুন্দর আমার কোনো অরেঞ্জ মৌসুমিরা খাচ্ছে, কি সুন্দর খাচ্ছে জানো তোমরা। আর এই ইট পার্কে দিচ্ছিল যখন ছেলে মেয়েগুলো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, শুকিয়ে যাচ্ছিল, এখন সানফ্লাওয়ারের বীজ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। এসো গো, আগেও খাইছে, আগে খেতে না খেতে শুকে কাঠ হয়ে গেছে ছেলে মেয়ে দুটো। ফুলটিটা কমপ্লিট করতে হবে না।